একটি গ্রামে সীতা নামে একজন থাকতো। সে অনাথ আশ্রমে মানুষ হয়েছিল। কিছুদিন পর এক গরিব কৃষকের সাথে সীতার বিয়ে হয়ে যায়। একজন অনাথকে বিয়ে করেছে বলে সেই কৃষকের মা বাবা যখন সেই কৃষক থাকতো না তখন সীতাকে খুব বিরক্ত করতো, খুব জুলুম চালাতো তারা। কিছুদিন পরে সীতা গর্ভবতী হয়ে যায়। একদিন সীতার স্বামী মাঠে কাজ করছিল আর একটা সাপ তাকে এসে কামড়ে দেয়, আর সে সেখানেই বেচারা মরে যায়। এরপরে একদিন সীতা তার স্বামীর ছবি দেখে দুঃখ প্রকাশ করছিল। সেই সময় তার শ্বশুর শাশুড়ি তাকে বের করার জন্য, মানে বাড়ি থেকে বের করানোর জন্য রেডি হয়ে যায়। আরে শাশুড়ি মা, আপনি যদি আমাকে এখান থেকে তাড়িয়ে দেন তাহলে আমি কোথায় যাব? আমি তো একজন অনাথ, আর আমি তো এখন আবার গর্ভবতীও আছি, আমি এখন কোথায় যাব মা? সীতা অনেক কাকুতি মিনতি করেও, হাত জোড় করেও সে শেষ রক্ষা করতে পারল না। আরে আমার ছেলেই যখন মরে গেছে তাহলে তোমাকে আমি কি করতে রাখবো এখানে? তোমার ছেলে আর তুমি যেখানে খুশি গিয়ে মরো গিয়ে। কিছুদিন পর সেই বাচ্চাটা বড় হয়ে যায় আর স্কুলে গিয়ে পড়াশুনো শুরু করে। আর খালি সময়ে সে মায়ের সাথে দোকানে মাকে সাহায্য করত। সারাদিন সেখানে দোকান করার পর তারা সেখানেই ভাত রান্না করে সেখানেই তারা দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেল বগির ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়তো। একদিন সীতার মেয়ে রাস্তা দিয়ে আসছিল আর সীতার শ্বশুর শাশুড়িকে একটা লরি ধাক্কা দিয়ে চলে যায়। তারপর সীতার মেয়ে ছুটে যায় তার মাকে ডাকতে। সীতা সেখানে সঙ্গে সঙ্গে ছুটে যায় আর তাদেরকে চিনতে পেরে আশপাশের লোকজনকে ডেকে একটা অটো ডেকে তাদেরকে অটোতে তুলে নিয়ে হসপিটালে যায়। তারপর ডাক্তার তাদেরকে দেখে বলে, দেখুন, এদের হোশ আসার জন্য এখনো 4 দিন লাগবে, আর এদের মাথায় আর পায়ে খুব বড় চোট লেগেছে, তাই এদেরকে এখন খুব বেড রেস্টে রাখতে হবে, ঠিক আছে? সীতা তার শ্বশুর শাশুড়িকে রেলবগিতে নিয়ে গিয়ে তার মেয়ে আর সে মিলে তাদের খুব সেবা করতে থাকে আর সময় মতো ওষুধ খাওয়াতে থাকে। এইসব বলে সীতাকে বাড়ি থেকে শেষ পর্যন্ত তাড়িয়ে দেয়। তারপরেই জোরে বৃষ্টি শুরু হয়। বেচারি সীতা ওই জলে ভিজে ভিজেই গ্রাম থেকে চলে গেল। একটি গ্রামে একটি পুরনো রেল বগি ভেঙে পড়েছিল। সীতা সেখানে চলে যায়। তারপরেই হঠাৎ করে তার পেটে ব্যথা শুরু করে। তারপর সীতা সেখানেই শুয়ে পড়ে আর সেখানে সে একটা মেয়ে বাচ্চার জন্ম দেয়। সেখানেই সে জীবন কাটানোর জন্য রেলবগির পাশেই একটা খাবারের দোকান খোলে। আর পাশেই একটা গাছ ছিল, সেই গাছে দোলনা বেঁধে বাচ্চাকে দোল দিত আর কাজ করতো এদিকে। এরপর 2 দিন পর তাদের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর শ্বশুর শাশুড়ি তাদেরকে চিনতে পারে আর তারপর বলে, আরে সীতা, তুমি? আর এটা তোমার মেয়েটা নাকি? হ্যাঁ শাশুড়ি মা, এটাই আমার মেয়ে মনু। তুমি, এটা হচ্ছে তোমার দাদু আর এটা হচ্ছে তোমার ঠাকুমা। এদেরকে হ্যালো বলো। হ্যালো দাদু, হ্যালো ঠাকুমা। তারপর দুজনেই বেশ খুশি হয় এবং বাচ্চাটিকে জড়িয়ে ধরে। তারপর শাশুড়ি বলে, সীতা, তুমি আমাদেরকে এত খেয়াল রাখলে, যেখানে আমরা তোমাকে যখন তুমি গর্ভবতী ছিলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তোমার এই ঋণ আমরা জীবনে ভুলবো না। সীতা বেটি, আমরা যা করেছি অনেকেই ভুল করেছি। তুমি প্লিজ তোমার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে চলো, আমরা সবাই একসাথে থাকবো। দেখুন, আমাকে মাফ করবেন, আমি আপনাদের সাথে যেতে পারবো না। আমি যখন খারাপ সময়ে ছিলাম তখন এই রেলবগি আমার সাহারা ছিল। আপনারা যখন খুশি পারেন আপনার নাতনিকে নিয়ে খেলতে পারেন এখানে এসে, ঠিক আছে? আর আপনাদের ওপর আমার কোনো রাগ নেই। এই বলে সে প্রণাম করলো।